আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঢাকা ব্যাংক থেকে আপনি কিভাবে ঋণ নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তবে আগে জেনে বুঝে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেমভাবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণটি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। এই ঢাকা ব্যাংকের যে ওয়েবসাইটটি রয়েছে আপনাকে জাস্ট এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এখানে পাবেন আপনি অ্যাপ্লাই নাও বলে একটি অপশন। তো আপনি এখানে ক্লিক না করে একটু নিচের দিকে চলে আসবেন। আর একটু নিচের দিকে যখন চলে আসবেন তখন আপনি এখানে দেখতে পারবেন আপনার এখানে যে সঠিক ডকুমেন্ট এবং যে তথ্যগুলো আপনার যে ইনফরমেশন সেগুলো কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আপনাদের বলি, আপনি কত টাকা ঋণ নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন এবং আপনি হচ্ছে যে ঋণটা কী কারণে নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ এবং আপনার হচ্ছে যে এনআইডির যে সঠিক তথ্য সেগুলো কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো চলুন আমরা একে একে সবগুলো ফিল আপ করে দেখাচ্ছি। এখানে আপনি সর্বনিম্ন 1,00,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। জাস্ট সিলেক্ট করবেন আপনি কিসের জন্য এই ঋণটা নিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে কিন্তু দেখাতে হবে এবং বসিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। আপনাকে ডেট অফ বার্থ এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন, আপনি আপনার সঠিক তথ্যগুলো আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি এই ঋণটা পাবেন। আর নিচে দেখতেছেন ঋণটি আপনি কত মাসের জন্য নিতে যাচ্ছেন। আপনি চাইলে এটি 1 বছরের জন্য নিতে পারেন এবং আপনি চাইলে এটা 24 মাসের জন্য নিতে পারেন, মানে 2 বছরের জন্য নিতে পারেন। আমি 2 বছর সিলেক্ট করলাম। তারপর ইন্টারিয়র ইনকাম, আপনার ইনকাম কত সেটা আপনাকে এখানে অবশ্যই বসিয়ে দিতে হবে। তারপর আপনি হচ্ছে যে আপনার বাড়ি এখানে কয়টা সেটা সিলেক্ট করতে হবে, একটা নাকি একের অধিক। তো আমি একটা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার কোম্পানির নেম, এটা অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন, সরকারি জব হলে কিন্তু অবশ্যই আপনি এই ঋণটা গ্রহণ করতে পারবেন। তারপর আপনার এই ঋণের পেমেন্টটা কিন্তু আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া হবে। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ইএসএ ক্লিক করবেন এবং আপনার ডু হ্যাভ এনি এক্সাইটিং লোন, মানে আপনার কি কোনো লোন আছে, যদি না থাকে সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন। তো আমি এটা ইএসএ ক্লিক করলাম। এখানে ইএসএ ক্লিক করার পর ইন্টারন্যাশনাল আপনার ক্রেডিট কার্ডের যে নাম সেটা দিবেন এবং আপনার হচ্ছে যে ক্রেডিট কার্ডের লিমিটটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনি নিচের দিকে এসে হচ্ছে যে কালেক্ট বলে যে অপশান, এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে দেখুন আমরা যখন সব কিছু ঠিকঠাক দিয়ে দেবো, আপনি চাইলে অ্যাড মোডে ক্লিক করে আবার এটাকে ক্লিক করে জাস্ট আপনি আরও লিমিট সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে রিমুভ করলাম এবং এখানে নোতে সিলেক্ট করলাম। তারপর এখানে দেখুন কালেক্ট বলে অপশান আছে, এখানে ক্লিক করে দিব। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে যে সকল তথ্য এখানে দেওয়া রয়েছে। ম্যাক্স লোন, তারপর আপনার লোন অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট, তারপর আপনার প্রসেসিং ফি, তারপর আপনার হচ্ছে যে ডিবিআর নাম্বার দেওয়া রয়েছে, ক্রেডিট ইএমআই দেওয়া আছে, লোন ইএমআই দেওয়া আছে। এগুলো কিন্তু সবগুলো এখানে দেওয়া রয়েছে। আপনি দেখুন কংগ্রাস, ইউ হ্যাভ এ আর ইজিবিলিটি 1,00,000 টাকা লোন। তো এখানে দেখুন গো টু দি নেক্সট স্টেপ বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিন। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাকে বলা হবে আপনার ফার্স্ট নেম, আপনার ফাদার নেম, মাদার নেম, তারপর এখানে আপনার মানে সব কিছু দিতে হবে এবং এই যে এই এনআইডি কার্ডের যে ন্যাশনাল কার্ডের যে আইডি নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে যে কারেন্ট লোকেশন এবং আপনার ইমেল অ্যাড্রেস, কনফার্ম মেল অ্যাড্রেস, তারপরে এখানে হচ্ছে যে আপনার ব্রাঞ্চ, এগুলো কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এগুলো আপনাদের মাঝে ফিল আপ করে দেখাচ্ছি। তবে এখানে আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু আপনার ব্রাঞ্চটা সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। ওকে, ব্রাঞ্চ সিলেক্ট করার পর আপনি নিচে আপনার ব্যাংকের যে নামটা রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। ওকে, তারপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপলোড আপনার হচ্ছে যে এনআইডির ফটো এবং আপলোড হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেট এবং আপনাকে হচ্ছে যে আপনার যে বিলিং অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে ধাপে ধাপে। এগুলো যখন ক্লিয়ার করবেন তারপর আবারও এগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তারপর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি হচ্ছে যে আপনার এনআইডির যে তথ্যগুলো রয়েছে এটাকে কিন্তু আবারও আপনাকে
আপলোড করতে হবে। তো দেখুন এগুলো আপলোড হয়ে গেলে আপনি সাবমিট বলে যে অপশান আছে এখানে ক্লিক করে দিবেন, এগুলো কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট যখন হয়ে যাবে, সঠিকভাবে যদি সাবমিট নিয়ে নেয়, তখন আবারও আপনার কাছে এমন একটি পেজ চলে আসবে। তখন আপনি আপনার ঋণটা দেখতে পারবেন যে প্রসেসিংয়ে রয়েছে। তো দেখুন বন্ধুরা, ঢাকা ব্যাংকে যদি আপনি সঠিকভাবে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। তবে এখানে তথ্য আপনার সঠিক থাকতে হবে, এখানে কোনো ঝামেলা করা যাবে না। এখানে যদি আপনি কোনো প্রকার ঝামেলা করেন, সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নিয়ে নেবে। সো এটা কিন্তু একদম অর্গানিক, আপনি একদম চাইলে এখান থেকে খুব সহজ মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারবেন। আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখবো। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।